গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভেতরে দুষ্কৃতী হানা, মারধর বিরোধী দল। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ১ নম্বর ব্লকের মথুরাপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, শাসক দলের অঞ্চল প্রধানের নেতৃত্বে আগামী দিনের কাজকর্ম নিয়ে অঞ্চলে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় ডাক পায় বিরোধী দলনেতা কংগ্রেসের বাপ্পাদিত্য হালদার। ওই সভা চলাকালীন অপরিচিত কয়েকজন যুবক ভেতরে ঢুকে বিরোধী দলনেতা বাপ্পাদিত্য হালদারকে বাইরে টেনে বের করে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বাপ্পাদিত্য হালদারকে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। রাত পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে। যদিও বা এই অভিযোগে কিছুই জানে না বলে দাবি করেছেন শাসক দলের অঞ্চল প্রধান পম্পা হালদার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শাসক দলের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার। উল্লেখ্য, গত কয়েকদিন আগে অঞ্চলের এমনই একটি সভায় তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান ও উপপ্রধানকে শ্লীলতাহানি মারধর করার অভিযোগ উঠেছিল এই বাপ্পাদিত্য হালদারের নামে। সেই কেসে জামিন হয়ে সবেমাত্র বাড়ি ফিরেছে বাপ্পাদিত্য। তখনও বাপ্পাদিত্যকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল বলে দাবি বাপ্পাদিত্যর। পুনরায় এই ঘটনা ঘটায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বাপ্পাদিত্য হালদারের বাবার দাবি, বাপ্পাদিত্যকে বারবার এভাবে মারধর করা হচ্ছে তার ছেলে যাতে আর রাজনীতি না করে তিনি সেই চেষ্টাই করবেন। অন্যদিকে মানবেন্দ্র হালদার তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, যদি তার দলের কেউ কোনো কিছু অন্যায় করে তার কাছে জানালে তিনি অবশ্যই ঘটনার সত্যতা বিচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বাপ্পাদিত্যর বাড়ি থেকে দাবি করা হয়েছে থানায় তারা অভিযোগ দায়ের করবেন। এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by